কেমন লাগলো আপনাদের আগের দিনের এপিসোডটা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমাকে কিন্তু পার্সোনালি অনেকেই ফোন করে জানিয়েছে এবং মেসেজ করেও জানিয়েছে। এরকম ধরনের আরও নানা রকম প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর তোমাদের কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা মেসেজ করতে পারো। আর এই যে ভিডিওর নিচে ডক্টরের নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, তোমাদের মূল্যবান মতামত দিও, কমেন্ট করো, লাইক করো। ওকে, আজকে আমার প্রশ্ন হচ্ছে, উনি আগের দিন যেটা বলেছিলেন যে বাচ্চাদের যদি নাক দিয়ে রক্ত পড়ে তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ হোম রেমেডি কী হবে এবং তারপরে সেটা কেন হয় সেটা উনি বলেছিলেন। কিন্তু সেটা প্রতিকার করার জন্য ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টর সেটা কিভাবে ওটাকে ট্রিটমেন্ট করবেন, সেটা ইমিডিয়েট কীভাবে ট্রিটমেন্ট, সেই বিষয়টাকে নিয়ে আমরা জানবো। তো সরাসরি চলে যাব ডক্টর দেবাশিস মুখার্জির কাছে। সঙ্গে থাকুন। প্রথমে যখন বাচ্চারা এই ধরনের বাচ্চারা আমাদের কাছে আসে, আমরা তার পুরো ইতিহাসটা শুনি, কতদিন রক্ত পড়ছে, কেন রক্ত পড়ছে, এটা বোঝার চেষ্টা করি। এবং নাকের ভেতরটা আমরা বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা করি। পরীক্ষা করার পর কিছু কিছু ক্ষেত্রে নাকের এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপি করে আমরা যে জিনিসটা দেখতে চাই যে নাকের পেছনে অ্যাডেনয়েড জাতীয় কিছু আছে। এখন অ্যাডেনয়েডটা কি? গলার দুপাশে যেমন টনসিল থাকে, টনসিলটা হচ্ছে কতগুলো লিম্ফয়েড ফলিকেল জমে গিয়ে দুটো টনসিল তৈরি হয়, তেমনি নাকের পেছনেও কতগুলো লিম্ফয়েড ফলিকেল তৈরি হয়ে একটা সোয়েলিং মতো হয় বা একটা উঁচু মতো থাকে, তাকে অ্যাডেনয়েড বলে। এই অ্যাডেনয়েডের টনসিল এইগুলো মিলে একটা রিং তৈরি করে, সেই রিংটাকে ওয়াল্ডার রিং বলে। সেই ওয়াল্ডার রিং এর কাজ হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, যাতে বাতাস থেকে যদি কোনো সংক্রমণ আমাদের মুখে আসে তখন টনসিল এবং অ্যাডেনয়েড সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। কিন্তু এই অ্যাডেনয়েড যদি অনেক বড় থাকে এবং সংক্রমণ যদি হয়, তাহলে অনেক সময় যেটা হয়, নাক দিয়ে বাতাসটা ঠিকমতো যায় না, বারবার নাকে ইনফেকশন হয় এবং নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সেই জন্য অ্যাডেনয়েডটা আছে কিনা আমাদের দেখা দরকার। তাছাড়া বাচ্চা যদি নো স্পিকিং করে, মানে আগেই বলেছি যে নখ দিয়ে খোঁচাখুচি করলে নাকের সামনে লিটল সেরিয়া বলে একটা জায়গা থাকে, তার থেকে রক্ত পড়তে পারে। সুতরাং সেই জায়গায় ঘা আছে কিনা আমরা দেখি। তাছাড়া সাধারণ একটা রক্ত পরীক্ষা করা, অর্থাৎ রক্তজনিত কোনো দোষ আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে নাক দিয়ে রক্ত পড়া অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তখন রক্তজনিত পরীক্ষা করার পর দেখা গেল তার হয়তো লিউকেমিয়ার সিমটম আছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, নাক দিয়ে রক্ত পড়া মানেই যে লিউকেমিয়া তাও নয়, কিন্তু এটা একটা সম্ভাবনা থাকতে পারে। সুতরাং বাচ্চাদের যদি নাক দিয়ে রক্ত পড়ে, আর একটা জিনিস যেটা চিন্তা করার দরকার, সেটা আমি আগে বলেছি, অনেক সময় বাচ্চারা নাকের মধ্যে কিছু ঢুকিয়ে দেয়, সেটা বাড়ির লোকেরা খেয়াল করে না, তার ফলে নাকের মধ্যে সেটা থেকে গিয়ে সংক্রমণ হয়, সংক্রমণের পরে তার থেকে ইনফেকশন হতে হয়। এবার সেই ধরনের থাকলে আমরা একটা যন্ত্রের সাহায্যে সেই ফরেন বডিটা বার করি। আমরা দেখলে বুঝতে পারি যে ওই ধরনের ফরেন বডি বা কোনো জিনিস নাকের মধ্যে ঢুকিয়েছে কিনা, তখন আমরা যন্ত্রের সাহায্যে বার করি। সুতরাং বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়া যদি বেশি দিন থাকে এবং যদি না সারতে থাকে, তাহলে এক্ষেত্রে সঙ্গে সঙ্গে ইএনটি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং শরণাপন্ন হলে তিনি তার উপযুক্ত পরীক্ষা এবং যে সমস্ত ইনভেস্টিগেশন, তার সাহায্যে তিনি রোগের উপযুক্ত কারণ নির্ণয় করে সুচিকিৎসা করলে আর ভয়ের কারণ কিছু থাকবে না।